ঢাকা 5, নবিউল্লাহ নবী, ঢাকা 6। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। এরই মধ্যে বিএনপি ঘোষণা করেছে তাদের 237 আসনের প্রার্থীর তালিকা। রাজনীতির অঙ্গনে এই ঘোষণায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করেন। তিনি জানান, এটি কেবল সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা। পরবর্তী ধাপে প্রার্থী পরিবর্তন কিংবা নতুন নাম সংযোজনও হতে পারে। বিএনপি এবারও তাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য আসন ফাঁকা রেখেছে। মির্জা ফখরুল বলেন, যেসব আসনে শরিকরা আগ্রহী সেসব আসনে আমরা এখনই কোনো প্রার্থী ঘোষণা দেইনি। তারা তাদের তালিকা দিলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এই বিবেচনায় বিএনপি 63টি আসন খালি রেখেছে। তবে ঘোষিত তালিকায় নেই বিএনপির একাধিক শীর্ষ ও আলোচিত নেতার নাম। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, রফিকুল ইসলাম মিয়া ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কেউই নেই এই তালিকায়। তবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির পেয়েছেন পঞ্চগড় 1 আসনের মনোনয়ন। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবারও বাদ পড়েছেন। একইভাবে যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও শামসুজ্জামান দুদু কারো নামই নেই এই তালিকায়। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল ও আমিনুর রশিদ ইয়াসিনকেও রাখা হয়নি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, রবিউল ইসলাম রবি, এমনকি সাবেক এমপি ও বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানার নামও দেখা যায়নি এই প্রাথমিক তালিকায়। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নও মনোনয়ন চেয়েও তালিকায় স্থান পাননি। এছাড়া দলীয় নেতৃত্বের মধ্যে নেই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী, তারাও এবার বাদ। মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, আমরা চাই নির্বাচনকে কেন্দ্র করে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে উঠুক। যুগপৎ আন্দোলনের শরিকদের সম্মান জানিয়ে আমরা কিছু আসনে প্রার্থী ঘোষণা করিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই প্রাথমিক তালিকা মূলত একটি রাজনৈতিক কৌশল। দলটি এখন পর্যবেক্ষণ করছে শরিকদের অবস্থান, ভোটের মাঠের পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেও। আগামী কয়েকদিনই চূড়ান্ত তালিকা আসতে পারে, যেখানে নতুন চমকও থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। বাংলাদেশের রাজনীতি এখন গরম, আর চোখ এখন সবার বিএনপির চূড়ান্ত তালিকার দিকেই। দেখা যাক কে হচ্ছেন ধানের শীষের শেষ ভরসা। কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।